ধ্যান গুণের উপাসনা, ধ্যান গুণের যে উপাসনা ধ্যান একটি গুণ, তাহলে সেই গুণের উপাসনা হওয়াটা কর্তব্য। তাহলে ধ্যান গুণে একত্ব লাভ করা যায়, ধ্যান গুণে একত্ব লাভ করা যায়। তাহলে ধ্যান গুণে একত্ব লাভ কে করেছিলেন? প্রশ্ন। মহাত্মা গুরুনাথ ধ্যানী ব্যক্তি। আর একজন ধ্যানী ব্যক্তি ছিলেন, মানে পূর্বে মহাত্মা ভোলানাথকে ধ্যানী, ওনার এই গুণটি আছে, মানে ধ্যান গুণে তিনি একত্ব লাভ করেছিলেন। আর মহাত্মা গুরুনাথ তিনি সদা ধ্যানী ব্যক্তি, তিনি ধ্যান গুণে একত্ব লাভ করেছিলেন। এবার ধ্যান গুণে একত্ব লাভ করতে গেলে ধ্যান গুণের উপাসনার প্রয়োজন হয়। তাহলে ধ্যান গুণের উপাসনাটা কেমন সেটা এখানে করা হয়েছে। ধ্যান গুণের জন্য বিশেষ বিশেষ কিছু গান গুরুদেব রচনা করেছিলেন। সেই রচনাগুলোর দুই একটি গান এখানে ব্যবহার করা হয়েছে, সেগুলো বলবো, প্রমোতে বলবো। প্রথমে যে গানটি দিয়ে শুরু করা হয়েছে, তার মানে ধ্যান গুণের উপাসনা করছি, তাহলে গুরুদেবকে তিনি ধ্যান গুণে একত্ব লাভ করেছে, তাই তার আদেশে আমি কিন্তু এই ধ্যান গুণের উপাসনাটা তৈরি করেছি। তার আদেশেই জপ গুণের উপাসনা করেছি। জপ একটি গুণ, সেই গুণেও একত্ব লাভ করা যায়। তাহলে জপ গুণের জন্য গুরুদেব গান রচিত করে গিয়েছিলেন। জপ গুণের জন্য দুই একটি গান তিনি রচনা করে গিয়েছিলেন। জপ গুণের জন্য তিনি আদেশ করেন, আমি সেগুলো পড়েছি। এই যে গুণ, এই গুণে গুরুদেবকে আমি আহ্বান করছি। এই গানটি কেমন? এসো গুরু, এসো গুরু দেব এসো, হে অমৃত দানে, তুমি অমৃত আমাকে পাইয়ে দেবে। অযোগ্য দিনহীনে কৃতার্থ করো সন্তানে, একাগ্রতা গুণধনে উপাস্য মহারতনে। উপাস্য আত্মার আভরণ করতে হয়, পরমপিতার যে গুণ আমার হৃদয়ে বসাতে হয়। তাই একাগ্রতা গুণধনে উপাস্য মহারতনে, রেখো রেখো চরণে, রেখো রেখো ও চরণে, অধমে উদ্ধারগণে। ঈশো ধ্যানে মত্ত তুমি। এখানে রেখো রেখো ও চরণে মানে মঙ্গল চরণ, অধমে উদ্ধারগণে, ওই আমাদেরকে উদ্ধার করে ওই মঙ্গল চরণে তুমি আমাদের সমর্পণ করে দিতে পারবে, তাই তুমি এসো। ঈশো ধ্যানে মত্ত তুমি, কেননা তিনি সদা ধ্যানী। ঈশো ধ্যানে মত্ত তুমি, তোমারও দয়াতে আমি ধ্যানে মগ্ন পরাণ প্রেমী। হে পরাণ প্রেমী, তুমি ধ্যানে মগ্ন,
সিক্ত করো এ পরাণে, তুমি আমাকে তাতে আসক্তি তৈরি করো, তুমি তাহাকে নিয়োজিত করো আমাকে তোমার ধ্যানে। অনন্ত গুণ গগনে মুক্তি সুধাও পবনে, মুক্তি সুধারও পবনে, মুক্তির যে হাওয়া বায়ু, মুক্তি সুধারও পবনে ভাসাও, সেই হাওয়াতে আমাকে ভাসিয়ে নিয়ে যাও। ভাসাও অনুরতনে, তোমার ওই অনুরতন, এখানে অনুরতন কি? ধ্যান। অনু হচ্ছে ধ্যান। অনুরতনে সুখ সিন্দুর বরণে, তুমি আমাকে বরণ করে তোমার ওখানে নিয়ে চলো, ওই ধ্যানে তুমি আমাকে নিয়ে চলো। তাই গুরুদেবকে ডাকা হলো ধ্যান গুণের জন্য। এবার সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক ধ্যান গুণের সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, এটা কেমন? সত্য ধর্ম অমৃত পানে, তুমি অমৃত পান করতে চাও, এখানে অমৃত কি? একত্ব। সত্য ধর্ম অমৃত পানে ডুবিতে চাও হে ধ্যানে, ডুবিতে চাও হে ধ্যানে, শুদ্ধ শান্তির মিলনে অনন্ত অভেদ জ্ঞানে, তুমি অনন্তভাবে অভেদ হতে পারলে তাহলে তোমার সেই জ্ঞান অনন্ত অভেদ জ্ঞানে, অভেদ জ্ঞান হলে, অনন্তভাবে অভেদ জ্ঞান হলে তাহলে ডুবিতে ওই ডুবতে পারবে ওই ধ্যানে। অমৃত পানে ডুবিতে চাও হে ধ্যানে, শুদ্ধ শান্তির মিলনে, শুদ্ধ শান্তির মিলন ওখানে হবে অনন্ত অভেদ জ্ঞানে। হেরো সুখ প্রশ্রবণে, হেরো সুখ প্রশ্রবণ, ধারা নেমে আসছে, দেখো সুখের ধারা নেমে আসছে। প্রশ্রবণ পবিত্র হৃদয় ধনে, তোমার হৃদয়ে সেই প্রশ্রবণ নেমে আসবে অনবরত। মুক্তি মধুর এ জীবনে, অন্তরে আনন্দর ধ্বনি, অন্তরে আনন্দের ধ্বনি বইবে, অনুরণে অনুরণে পরশমণি। অনু খুব ছোট আমি, তখন ওই পরশমণিতে আমার বড় হবে, আমি নিজে বড় হব, এক একটি গুণে একত্ব লাভ করে 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 আমার অনু থেকে আরো আমি বড় হব। সুশোভন স্বর্ণখনি, তোমার সত্য ধর্মে সুশোভন, সুশোভনে স্বর্ণখনি, বর্ষণে সুধা পূরণে, এর যে বর্ষণ হবে সত্য ধর্মের ভেতরে যে বর্ষণ হয়, মানে সুশোভন, প্রতিটা মধ্যে সুন্দরভাবে শোভিত আছে। সুশোভনে স্বর্ণখনি মানে সাজানো স্বর্ণখনি, এখানে সাজানো স্বর্ণখনি একটা উপমা দেওয়া হয়েছে, কিন্তু এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গুণ, সুন্দর সুন্দর গুণে শোভিত আছে, শোভা মানে সাজানো আছে খনি। তার মানে এই সত্য ধর্মের ভিতরে সুন্দর সুন্দর গুণ সাজানো রয়েছে। এখানে স্বর্ণ খনি, এ স্বর্ণ অনন্ত স্বর্ণ খনি, এখানে শেষ নেই। বরষে সুধা
পূরণে তুমি এর যখন বর্ষিত হবে, বর্ষা নেমে আসবে, গুণের বর্ষা নেমে আসবে, তুমি সুধা তোমার পূর্ণ হতে পারবে। পূরণ পূর্ণ ক্ষীর মহার্ণব, ক্ষীর মহার্ণব মানে ক্ষীরের সাগর। খুব সুন্দর লাগে খেতে, তাই না? পূর্ণ ক্ষীর মহার্ণবে সাধন রত্ন মিলিবে। এখানে সাধন রত্ন মিলিবে, তার মানে তোমার এক একটা সাধন রত্ন বলতে কি একত্র সিদ্ধি, ওগুলো অতি সামান্য বিষয়। সাধন রত্ন মিলিবে নিত্য প্রেমামৃত এবে দর্শন করো প্রিয় যতনে। তার মানে এটা সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত ধ্যান গুণের জন্য ব্যবহার হয়েছে। তারপর নির্বেদজনক সঙ্গীত, ধ্যান গুণের নির্বেদজনক সঙ্গীত কেমন? ব্রহ্মধ্যানে মগ্ন ভুবন, ব্রহ্মধ্যানে মগ্ন ভুবন। এই ভুবন কিন্তু যিনি তিনি সৃষ্টি করেছেন পরম পিতা, এই প্রতিটা মুহূর্তে তারা কিন্তু ধ্যানে মগ্ন রয়েছে। ব্রহ্মধ্যানে মগ্ন ভুবন, কেন তুমি অচেতন? কেননা চৈতন্য জাগ্রত হওয়াটাই হচ্ছে নির্বেদজন। তাহলে বলা হচ্ছে ব্রহ্মধ্যানে মগ্ন ভুবন, এই ভুবন ব্রহ্মধ্যানে মগ্ন, পরমপিতার ধ্যানে নিমগ্ন আছে। প্রতিটা বৃক্ষলতা, গুল্মাদি, পর্বত, নদী, হ্রদ, সরোবর সমস্ত সবাই ধ্যানে মগ্ন। কেন তুমি অচেতন? তুমি অচেতন রয়েছো কেন? দেখো হেরো সচেতনে মন, দেখো তোমার সচেতন করো, তোমার মনকে সচেতন করো। কাল ঘুরে অন্বেষণ, কাল মানে ওই সব মিথ্যাচার ধর্ম। কাল ঘুরে অন্বেষণ, কল্পনায় হেরিবে রোদন। ওই যে কল্পনার দেবদেবী সাজিয়ে যে ধর্ম পালন হচ্ছে, দেখবে তুমি লাস্ট অব্দি। এখানে বলা হচ্ছে কাল ঘুরে অন্বেষণ, কল্পনায় হেরিবে রোদন, পাপে পূর্ণ বিষবান ব্যর্থ জীবন পুনঃ পুনঃ। তুমি ওই একদম কল্পনায় তুমি কেঁদে ভাসিয়ে দিচ্ছ, ওই কল্পনার মূর্তির কাছে কেঁদে ভাসিয়ে দিচ্ছ, কিন্তু লাভ কিছু হবে না। সেখানে পাপে পূর্ণ বিষ তুমি, পাপের বিষ তুমি গিলছো। ওই যত ওইগুলো করছো তত তুমি পাপের বিষ গিলছো। ব্যর্থ জীবন, তোমার ব্যর্থ জীবনটা পুরোটাই ব্যর্থ হয়ে যে বারবার বারবার মানে যতগুলো জন্ম হবে ততগুলো জন্মই ওইগুলো করবে, আর ওইগুলো বারবার তুমি পাপে পূর্ণ হবে। জ্ঞান বিনা অমূল্য ধন, এই জ্ঞান ছাড়া ওইগুলোকে বোঝা যায় না, ওটা ভুল ঠিক, এটা জ্ঞান দ্বারাই বুঝতে হবে। পাপে পূর্ণ বিষবান, তবে জ্ঞান বিনা অমূল্য ধন, মূল্যহীন সাধন রণ। এই যে সাধনের যে যুদ্ধ, সাধনার যুদ্ধ মূল্যহীন হয়ে যায়, জ্ঞান ছাড়া মূল্যহীন হয়ে যায়। পুরো এই যে জীবনের পুরো যুদ্ধ, সাধনার যুদ্ধ সব ব্যর্থ হয়ে যায়। বৃথাশ্রমে অলিনাবন,
এই যে মৌমাছি বৃথাশ্রম করে না, ওই যে ফুলে মধু নেই সেই তার কাছে যায় না। বৃথাশ্রমে অলিনাবন করেছো কি দর্শন, তুমি দেখেছো? তারা কিন্তু ওই মৌমাছিটা কিন্তু মানে যে ফুলে মধু আছে সেই ফুলেই যায়, অন্য ফুলে যায় না। সময় থাকিতে তাহলে তারা কিন্তু ঠিক ঠিক ফুলে মধু খাচ্ছে, আর তুমি কি করছো এখানে? মধু কি? সত্য ধর্মে দীক্ষা এবং সত্য অবলম্বন করা সেই মধু। সময় থাকিতে এখন গুণ ভজনে সত্য ধারণ, গুণ ভজনে সত্যকে ধারণ করো, সফল করো এ জীবন মুক্তি মধুর আস্বাদন। এই হলো নির্বেদজনক সঙ্গীত ধ্যান গুণের জন্য। তারপর তার ধ্যানে কেন রত না, এই যে গুরুদেব যে গানটি রচনা করেছেন, গুরুদেব যে গানটি রচনা করেছেন 54 নম্বর সঙ্গীতটা একটু পড়ে শোনাই। সেখানে এই দেখো ধ্যান গুণের জন্য তিনি গান রচনা করেছেন। তার ধ্যানে কেন রত না হয়েছ মম মন, মনের প্রতি করেছে। তাহলে এই যে মনের প্রতিটা তিনি করলেন, তাহলে ধ্যান গুণের জন্যই তিনি করেছিলেন না যে কোনো জায়গায় লাগানো যাবে? রজনীর আগমনে, রজনীর আগমনে নিস্তব্ধ এখন ভুবন। তার মানে অন্ধকার হয়ে আসলে তখন নিস্তব্ধ হয়ে যায় এ ভুবন। তার ধ্যানে কেন রত হচ্ছ না? হে মন, তুমি তার ধ্যানে কেন রত হচ্ছ না? এই বলে মনের প্রতি গান রচনা করলেন ধ্যান গুণের জন্য। কি করব অন্যের কথা, কি কব, কি বলবো, কি বলবো অন্যের কথা। ধ্যানে মগ্ন তরুলতা, এই যে গাছ লতা পাতা এরা সবাই ধ্যানে মগ্ন। পশু পাখি কীট তথা, পশু পাখি কীট তথা ধ্যানহীন তুমি কেন? তারা প্রতিটা মুহূর্তে ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু তুমি ধ্যানহীন কেন? তাই চিন্তা হরি হরি, অন্য চিন্তা করো না। ভজরে সে দয়াল হরি, ওই দয়াল হরিকে যিনি আমাকে হরণ করবেন তাকে তুমি স্মরণ করো। নিখিল পাপ তাপহারী শান্তি সুধা যার দান, তুমি শান্তি প্রতিটা মুহূর্তে তিনি দান করবেন শান্তি। তাই এই ধ্যান গুণের জন্য তিনি একটি গান রচনা করলেন মনের প্রতি। এটা গুরুদেবের লেখা। তারপর আরেকটি জনের প্রতি সদ্ভাবপূর্ণ সঙ্গীত তিনি ধ্যান গুণের জন্য করেছিলেন। গানটি পড়ে শোনাই একটু। 123 নম্বর গানটি। এই গানগুলো কেন করেছিলেন? এখানে আমি যদি সংস্কৃত, এখানে এটা তো সংস্কৃতে রচিত, মানে এটা যদি আমি একটু বাংলা অনুবাদটা সত্যামৃত বইটা নিয়ে আসি, তাহলে আমি সংস্কৃত তো উত্তম ব্রহ্ম সম্ভব ধ্যান ভাবস্তু মধ্যম, তার মানে এখানে এই গানটির ভিতরে তিনি
কি বলেছেন সেটা অনুবাদটা বলে বলি। ব্রহ্মসত্তা অনুভূতি তাহাই উত্তম। ব্রহ্মসত্তা অনুভূতি তাহাই উত্তম, ধ্যানমগ্ন অবস্থাকে জানিবে মধ্যম। ধ্যান হচ্ছে মগ্ন অবস্থাকে জানিবে মধ্যম। স্তুতি জপ আদি সব অধম স্থানীয়। এই যে স্তুতি জপ, এই যে জপ, এগুলো সব হচ্ছে অধম স্থানীয়। আর বাহ্য পূজা, এই যে বাহ্য পূজা, এই যে চারিদিকে বাহ্য পূজা হচ্ছে না, এটা অধমেরও অধম। মানে কত নিম্ন স্তরের কাজ। তার মানে পরম পিতার উপাসনাই হচ্ছে উত্তম, মধ্যম হচ্ছে ধ্যানমগ্ন অবস্থাকে মধ্যম বলে, এবং স্তুতি জপ আদি অধম, এবং বাহ্য পূজা অধমের অধম। অন্য মতে অত্যুত্তম ব্রহ্ম দর্শন, তার মানে অত্যুত্তম মানে অতি উত্তম, অত্যুত্তম ব্রহ্ম দর্শন স্তুতি আদি হয়। তার মানে এগুলো এখান থেকে ওখানে যেতে হবে। মানে অধমের অধম তুমি এখনো আছো, তারপরে একটু উত্তম হবে, তারপরে অধম হবে। অধমেরও অধম আছো তো, তারপরে অধম হবে, তারপরে মধ্যম হবে, তারপরে উত্তম হবে, তারপরে উত্তমেরও উত্তম। অত্যুত্তম ব্রহ্ম দর্শন স্তুতি আদি হয় প্রায় মধ্যম গগন। কেহ বলে সমুদয় দশা মূলে জ্ঞান, অন্য বলে দশা মূলে ভকতি প্রধান। আমি বলি প্রেম হয় সকলের মূলে। তিনি বলছেন এই গানটার ভিতরে, প্রেম সর্বস্ব মূলস্যাৎ। তার মানে প্রেম হতে শ্রেষ্ঠ, প্রেম হয় সকলের মূলে। এই যে প্রেম সর্বস্ব মূলস্যাৎ নাস্তি প্রেম ন পরগুণ। তার মানে এখানে কি বলছে, প্রেম হয় সকলের মূল, প্রেম হতে শ্রেষ্ঠ গুণ নাহি বিশ্বতলে। দেবত্ব রত্ন দেবত্ব রতন জপে জন্মে আত্মায় একাগ্রতা স্বাভাবিক হয়, যে দশায় আত্মাতে নররতাবস্থা যখন জন্মায়। মানে আত্মাতে নরত্বাবস্থা, আমি মানুষ, মনুষ্যত্ব যদি আসে, আত্মাতে নরত্বাবস্থা যখনই জন্মায়, সে সময় সরলতা স্বাভাবিক হয়। এই যে কি সুন্দর একটা কথা এখানে কি বলল, তুমি যখন সত্যি মানুষ হবে, দেবত্ব পরে, মানুষ হলে সরলতা তোমার ভেতরে হবে। মানে তুমি ততক্ষণ অব্দি কপটতা থাকবে। তুমি মানুষ না পশু, পশু যতক্ষণ থাকবে ততক্ষণ কপটতা থাকবে। পশুত্ব ত্যাগ হলে মনুষ্যত্ব আসবে। এই মনুষ্যত্ব এখানে নরত্ব অবস্থা যখন জন্মায়, সে সময় সরলতা স্বাভাবিক হয়। তাহলে এত সুন্দর ভাবে তিনি রচিত করেছিলেন। এবং এই যে এই মধ্যম অবস্থা, এই মধ্যম অবস্থা পার করতে হবে সাধককে। তার মানে ধ্যানী না হলে কিন্তু ওই উত্তমের জায়গায় পৌঁছানো যাবে না। ধ্যানী মধ্যম হলেও, ধ্যান হচ্ছে মধ্যম হলেও
উত্তমের জায়গায় পৌঁছাতে গেলে ধ্যান লাগবে। তাহলে গুণ, তাহলে এই গুণটি তিনি মানে এই জনের প্রতি তিনি রচনা করেছিলেন, সবার জন্য বলেছিলেন এই হচ্ছে বিষয়গুলো জানো, কোনটা কি, কোনটা উত্তম, কোনটা অধমের অধম, তোমরা কোনটা করবে, এই জানিয়েছে সবাইকে, জনসাধারণকে সবাইকে জানিয়েছে। ওই যে কালকে বলছিলাম না, অ্যাটম বোমা ফাটিয়েছে, এই তো এখানে এই গানের ভিতরে গুরুদেব রচিত করেছে যে বাহুপূজা অধমেরও অধম, নিম্ন স্তরের থেকে নিম্ন স্তরের কাজ, আর সেগুলো নিয়ে মত্ত রয়েছে পৃথিবীবাসী। তারপর একটি সঙ্গীত, ধ্যান গুণের জন্য একটি সঙ্গীত রচনা হয়েছে, সেই সঙ্গীতটা একটু পড়ে শোনাই। তুমি জ্ঞানের জ্ঞান, জীবের প্রাণ, সুখ দুঃখের কারণ হয়ে, তুমি জগৎ সৃজন, তুমি জগৎকে সৃষ্টি করেছো, কারক পালন জীবের বিদ্যমান হয়ে, তুমি নিরাত্মার গুণ, সর্বপ্রেম ধন, অনন্ত গুণোদয় সুশীতল হে, তুমি অনাথের নাথ, সর্বদিকের একই পথ, বিঘ্ন নিবারণ হে, তুমি পরাণের পরাণ, প্রেমের নিদান, নিরাকার আকারণ হে, তুমি আকাশে প্রকাশ, ভূমিতে বিকাশ, অনলে অনলে অন্বেষণ খুঁজি, অন্বেষণ হে, তুমি পূর্ণ কিরণ, উজ্জ্বল দর্শন, মহিমার নিদর্শন হে, তুমি হৃদয় রঞ্জন, জ্ঞানের বন্ধন, ভয়ের নিবারণ হে। এই হচ্ছে। তারপর সব থেকে সুন্দর ধ্যান নিমগ্ন হওয়া যায় সংস্কৃতে যে ব্রহ্মস্তোত্র আছে সেইটা, সেই জন্য এখানে দেওয়া হয়েছে সেটা। তারপর স্বীয় পাপের উল্লেখ, তার জন্য আত্মগ্লানি ভোগ, আমি ধ্যানী হতে পারছি না, তার জন্য নিজেকে আত্মগ্লানি দহনে দগ্ধীভূত হতে হয়। তারপর হচ্ছে পাপ মুক্তির জন্য প্রার্থনা, সেইটা একটু এখানে রচিত হয়েছে, সেগুলো একটু বলি। করুণা করো এ দাসেরে, সর্বকর্ম তুমি মম, এ শরণে থেকো মম সম, হৃদয়ে পাপের শত, কি হবে উপায় পাত, জন্ম জন্মার্জিত যত, পাপ বিষে ডুবে সাত, পাশ রিপু রুদ্ধ করে, স্বাধীনতার বসে পড়ে, বুঝিলাম সবে যবে তারে, যবে বুঝতে পেরেছি যখন সত্যি এটা খারাপ, তবে থেকে রেখো না ওই ভার আর রেখো না। পরম পিতার কাছে প্রার্থনা হচ্ছে, তো তোমার চিন্তন কালে থাকে না যে পাপের জালে, তোমার মনন বলে টেনে রেখো সপ্ত দলে, এভাবে রেখো না মোরে, অনন্ত বেদনা করে, আমার যন্ত্রণা হয় ভাষাও তোমার তরে, অন্তে গিয়া যেন পড়ে। অন্তে গিয়া যেন পড়ে মানে তোমার, আমি পরম পিতা তোমার গুণে আমি একত্ব লাভ করতে পারি। তারপর হচ্ছে গুণের জন্য, গুণের জন্য সঙ্গীত রচনা হয়েছে। হেরো দীননাথ বন্ধু, হেরো দীননাথ বন্ধু, একাগ্রতা প্রেম প্রদানে, ধ্যানে পূর্ণ করো বিন্দু। আমার তো এখন ধ্যানই না, তুমি আমাকে ধ্যানই করো, তাই ধ্যান গুণের জন্য প্রার্থনা হচ্ছে। হেরো দীননাথ বন্ধু, একাগ্রতা প্রেম প্রদানে, একাগ্রতা ছাড়া ধ্যান হয় না, ধ্যানে পূর্ণ করো বিন্দু, অজ্ঞানতা দূরে করি,
জ্ঞান আখি প্রদান করি, গুণরত্ন হৃদয় ভরি, সুখ পরাণে বন্ধু, জীবন 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 নাথ, অভেদ পরাণে সাথ, পবিত্র করহ পিত। পবিত্র ছাড়া ধ্যানী হওয়া যায় না। পবিত্র করহ পিত, পরাৎপর গুণ সিন্ধু, অনন্ত করুণা করুণা কারণ কারণ, অনন্ত কারণ কারণ, তুমি নিত্য মঙ্গল বরণ, সৃজন পূর্ণ কিরণ, ভুবন হৃদয়ে ইন্দু। এই ভুবনের আধার, আধারের তুমি আলো, ইন্দু। মানে এই যে অন্ধকার চারিদিকে হয়ে রয়েছে, তুমি আমার এই অন্ধকার দূর করো। দেখো, এই বলে প্রার্থনা করা হলো গুণের জন্য, আমাকে ধ্যানই করো। তারপরে ধ্যানের এখানে বেশি সময় ধরে ধ্যান করতে হয়। আবার ধ্যানের ধ্যান কাহাকে কহে, সেইটাই হচ্ছে চিন্তা করতে হয় প্রকৃতভাবে। সেই চিন্তা করে, এখন সেই প্রকৃতভাবে চিন্তাটাই এখানে লিপিবদ্ধ কে করেছিলেন? মহাত্মা গুরুনাথ। তবে ধ্যানের ধ্যান গুণের জন্য ধ্যান, ধ্যান গুণের জন্য ধ্যান, সেইটা তিনি লিখছেন। লক্ষ্যে স্থির যদি অনন্য চিত্ত সহকারে হয়, তবে তাহাকে ধ্যান কহে। কোন পদার্থ তুমি লক্ষ্য করিয়া অর্থাৎ জানিতে ইচ্ছা করিতেছ, কিন্তু তৎকালে যদি অন্য বিষয়ে না যায়, তবে ওইরূপ চিন্তাকে ধ্যান কহে। চিত্তকে কোনো পদার্থে বদ্ধ করার নাম ধারণা। আর তৎপদার্থে যদি জ্ঞানের একতানতা হয়, তবে তাহাকে ধ্যান কহে। শূন্যগত মনকে ধ্যান কহে। এই যে কথাটা সাধনা বইতে আছে ধ্যান প্রবন্ধে, সেইটাই হচ্ছে ধ্যানের, ধ্যান গুণের ধ্যান। এইটা চিন্তা করতে হয় বহু সময় ধরে ধ্যান গুণের জন্য। এবার করুণা গুণের জন্য যখন উপাসনা করবো, তাহলে করুণা গুণ নিয়ে চিন্তা করতে হবে। এটা ধ্যান গুণের জন্য ধ্যান চিন্তা করতে হবে। এবার গেল কৃপাময়, আনন্দময়, তারপর ধন্যবাদ। ধ্যান গুণের ধন্যবাদ, পরম পিতার ধন্যবাদ, সেটা একটু পড়ে শোনাই। আসি। ধন্য না, ধন্যনাথ প্রেমে পূর্ণ, ধন্যনাথ ধন্যনাথ প্রেমে পূর্ণ, তোমার এই আদেশে বিশ্ব পরিপূর্ণ ধ্যানে মগ্ন। এই যে ধ্যান, পরিপূর্ণ ধ্যানে মগ্ন, কি আনন্দ অভেদ ধনে, সুখময় ও পবনে, নিত্য সদা প্রেম ভবনে, ক্ষমা করিয়েছ যত্নে। তুমি প্রতি মুহূর্তে, আমাদের ভুল হচ্ছে সেখান থেকে ক্ষমা করছো, তুমি প্রতি মুহূর্তে ক্ষমা করছো আমাদের, তাই তো আছি। যে যত্নে, ধন্য 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 প্রিয়, এ অধমে চরণে দিও, মুক্তি সুধা সমুদয় সদা রাখো ধ্যানের রত্নে। তুমি ধ্যানে প্রতিটা মুহূর্তে আমাকে ধ্যানে রাখছো, ধন্য তুমি। যখন আমি এটা করতে পারলাম, এই উপাসনাটা আমার সফল হলো, তখন তাকে ধন্যবাদ দিচ্ছি। হে ধ্যানী, হে সদা ধ্যানী, হে অনন্ত 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 ধ্যানী, তুমি ধন্য বলা হলো। তারপর প্রণাম পাঠ করা হলো। তারপর গুরুদেবকে ডেকেছিলাম তো ধ্যান গুণের জন্য, গুরুদেব তুমি আমাকে ধ্যানী তৈরি করো। এইবার তুমি আমাকে দিয়ে ধ্যান গুণের উপাসনাটা করিয়ে নিয়েছো, এইবার তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে সেই গানটা একটু শোনাই। ধন্য গুরু ধ্যানে মগ্ন,
ধন্য গুরু ধ্যানে মগ্ন, তিনি ধ্যানে কিন্তু মগ্ন। তোমার প্রেমে পূর্ণ, গুণগানে সবে সিক্ত। তোমার প্রেমে পূর্ণ, গুণগানে সবে সিক্ত। ধন্য তুমি গুণবর্ণ, গুণের বর্ণ তোমার ধন্য হয়েছে। ভকতি ছায়ে পূর্ণ, ভক্তির ছায়া পূর্ণভাবে রয়েছে তোমার কাছে। পূর্ণ তীর্থ ভূস্বর্ণ, তোমার ওই কোল, ওই কোলের পৃথিবী, এই পৃথিবী ভূস্বর্ণ, সোনার তীর্থ, পূর্ণ তীর্থ, ওই পূর্ণ তীর্থ, ওই চরণ, পূর্ণ তীর্থ ভূস্বর্ণ প্রার্থনা প্রদানে রত্ন। তোমার কাছে প্রার্থনা জানাই, ওই চরণে যেন থাকতে পারি। ধন্য তুমি, তুমি আমাকে রেখেছো। ত্রিভুজ প্রশান্ত, যে তিনকোণা, দেখো বসা তিনকোণা, এবং শান্ত, ত্রিভুজ প্রশান্ত মূর্তি গুরুদেবের। ত্রিভুজ প্রশান্ত, শান্ত ভাবে রয়েছে, কোনো তেজ ওখানে প্রকাশ পাচ্ছে না। প্রসন্ন বদনে ভক্তি, প্রসন্ন, এখানে দেখলেই তোমার ভক্তি, তিনি ভক্তি ভাবে বসে রয়েছে সেটা বোঝা যায়। প্রসন্ন বদনে ভক্তি, শান্ত দিনয়নে মুক্তি, ওই চোখের দিকে তাকালে শান্ত ভাব দেখা যায়। শান্ত দিনয়নে মুক্তি, ধন্য তুমি ব্রহ্মরত্ন। তুমি ব্রহ্মের রত্নে, তুমি রত্ন হয়ে রয়েছে। তো ব্রহ্মের সত্যি পরম পিতার প্রধান রত্ন, সৃষ্টির শ্রেষ্ঠ তো প্রধান রত্ন। ধন্য গুরু ধ্যানে মগ্ন। এই বলে এই ধ্যান উপাসনার যে উপাসনাটা হয়েছে, তার জন্য গুরুদেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাকে আদেশ করেছিলেন এই ধ্যান গুণের জন্য, এই মহান উপাসনাটা আমরা করতে সমর্থ হয়েছি। ধন্য গুরু, তুমি ধন্য, তোমার অযাচিত করুণা ধন্য।